মধ্যরাতে কন্ট্রাক্টররা মাথায় হাত ভাঙছে, ওদিকে জাজিরা ভাঙছে, এদিকে কুমার ভোগ ভাঙছে, লোহজং ভাঙছে। এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টক ইয়ার্ড, যন্ত্রপাতি হুমকির মুখে, পানি স্রোত থামানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরলেন এবং বললেন, আমার চোখে তখন, সত্যি বলছি আপনাদের, আমার দু চোখ ভরে তখন পানি। আমি অশ্রু সংবরণ করতে পারছিলাম না, যে এত কষ্ট সবই বুঝে বিদা করছি। একই অবস্থা খন্দকার আনোয়ার, তখনকার সচিব এবং আমাদের পিডি শফি, আমরা দাঁড়িয়ে আছি। নেত্রীর সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাগ সরবরাহ করতে। এ হলো শেখ হাসিনা, এই হচ্ছে তার বিচক্ষণ, দূরদর্শী, সাহসী নেতৃত্ব। আজকে এই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। আমি বক্তব্য আর বাড়াবো না, বলবো পরিশেষে যে আজকে এই পদ্মা সেতুর নাম আমরা শেখ হাসিনার নামে, শেখ হাসিনা পদ্মা সেতু করতে চেয়েছিলাম, সংসদে দাবি উঠেছিল, সারা বাংলাদেশে বহু মানুষ দাবি তুলেছে, কিন্তু তিনি সবার দাবি, ইভেন তার সঙ্গে শেখ রেহানাও একই সুরে কথা বল, কথা হচ্ছে পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে, আমার নাম কোনো অবস্থাতে আমি ব্যবহার করতে দেব। আমি অনেক চেষ্টা করছি, অনেকে আমাকে অপবাদ দিয়েছে। আজকে সৈয়দ আবুল হোসেন নেই, নামটা ভুলে গেলে চলে না, কারণ সূচনা লগ্নে আবুল হোসেন ছিল। আজ তিনি পরলোকে, আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। এখানে আজকে আমি এই কথা বলে শেষ করব যে নেত্রী, আপনি না চাইলেও আপনি কোটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছেন। পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে। যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর, ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে। কাগজের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি মুছে যাবে, পাথরের ছবি হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। যে নাম আপনি হৃদয়ে লিখেছেন সেই নাম কেউ কোনোদিন মুছতে পারবে না।
আপনার সাহস, আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ। আপনি অকুত ভয়ে সংকটে এগিয়ে যান, এটা আমাদের সাহস সিদ্ধ করে। অসত্যের কাছে নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।